রাস্তায় আলু ফেলে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী। সাধারণ খেটে খাওয়া মানুষের দুবেলা দুমুঠো অন্ন জোগাতে নাভিশ্বাস উঠছে। এমতো অবস্থায় কৃষকদের বহু কষ্টের ফলানো আলুর দাম নিম্নমুখী। তারই প্রতিবাদে আলুর দাম বৃদ্ধির দাবিতে রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল সিপিআইএমের কৃষক সভা। এদিন পূর্ব বর্ধমানে মেমারি তারকেশ্বর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় জামালপুর থানার অন্তর্গত আঝাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা। অনেক কৃষক লোন করে আলু চাষ করেছেন, কিন্তু আলুর দাম না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই আন্দোলন। বিক্ষোভকারীদের দাবি আলুর দাম বৃদ্ধি করতে হবে, কৃষকদের বাঁচাতে হবে। অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে জামালপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন, আশ্বাস দেন, তারপর রাস্তায় অবরোধ তুলে নেন তারা। আগামীতে আলুর দাম বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা। বর্ধমান জেলা কমিটির সিআইটু আমি চাইছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমশ আলুর দাম পড়ে যাচ্ছে নিম্নমুখী, যেটা তার খরচের চেয়েও অনেক টাকা কম, তার লোকসান হবে। এই অবস্থায় দাঁড়িয়ে চাষিকে বাঁচাতে গেলে আমরা প্রথম সময় অর্থাৎ যখন আলু ওঠে তখন আমরা বলেছিলাম 600 টাকা বস্তা করে, কিন্তু নবান্ন থেকে তিনি ধার্য করলেন 450 টাকা। ঠিক আছে, 450 টাকাই হোক। এখন চাষিরা যদি 450 টাকা হাতে পায় তবু তো মুখ সমান হবে। আমরা এই জায়গাটা বলতে চাই। আমরা বলছি চাষির স্বার্থে। তাহলে আজকে আলুর দাম যখন কমে যাচ্ছে তখন কোনো রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। যখন দামটা বেড়ে যায় তখন নবান্ন থেকে পুলিশ পাঠিয়ে, ফোর্স পাঠিয়ে সেই দামটাকে কমানোর চেষ্টা করা হয়। এই জায়গাটা আমাদের সঙ্গে তৃণমূল এবং বিজেপির সঙ্গে আমাদের তফাৎ। তাহলে এরা কখনো গরিবের কথা ভাবে না, চাষির কথা ভাবে না। আমরা কৃষক, ক্ষেতমজুর এবং গরিব মানুষের জন্য আমরা লড়াই করি, সেই জন্য আমরা মাঠে ময়দানে আছি। আজকে আমরা পথ অবরোধ করলাম। আলু ওঠা থেকে আপনারা দেখছেন, কারণ যখন আলুটা মাঠ থেকে ওঠে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাস করেছেন 450 টাকা আলু মাঠ থেকে নেওয়া হবে। তাহলে আলু যখন স্টোর খোলার পর থেকে আমরা কি দেখছি, আলুর বাজার নিম্নমুখী। এখানে শুধু কৃষকরা নয়, অনেক বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎ এই আলুর মধ্যে জড়িয়ে আছে। কৃষকের তার ফ্যামিলি বাচ্চারা পর্যন্ত জড়িয়ে আছে। এখন আমরা কি দেখছি, আলু ওঠার পর থেকে 250 থেকে 300 টাকা আলুর বাজার। তাহলে উনি যখন বিধানসভায় বিল পাস করলেন যে 450 টাকা মাঠ থেকে আলুর দাম, তাহলে আলুর বাজার যখন নিম্নমুখী, সরকার কেন কোনো ভূমিকা নিচ্ছে না? তাই আমরা কৃষক সভা থেকে আজকে এই আজাপুর চকদিঘির ওপরে অবরোধ করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, আগামী দিন যাতে কৃষক পরিবারগুলো, ক্ষেতমজুর পরিবারগুলো, যারা বেকার ছেলে মেয়ে এই শিল্পের সঙ্গে জড়িয়ে তাদের ফ্যামিলিগুলো বাঁচে, অতি অবশ্যই এই সরকারকে ভূমিকা নিতে হবে। হ্যাঁ, সামনে পুজো, তাহলে এই বেকার ছেলে মেয়েদের তাদের বাড়ির ফ্যামিলি, এই কৃষক ফ্যামিলি, তারা আলু চাষ করেছে, এই এত টাকা কালোবাজারি করে তারা সারের দাম কিনেছে, তখন তো সরকার কোনো ভূমিকা দিল না। তাহলে আজকে আলুর বাজার কোথায় নিম্নমুখী? তাহলে সরকার কেন এখনো চোখ বন্ধ করে বসে আছে? অথচ আমরা দেখতে পাচ্ছি উনি চারিদিকে দান ছত্তর করে বেড়াচ্ছে। গরিবের পেটে লাথি মেরে, কৃষকের পেটে লাথি মেরে উনি কার টাকায় দান ছত্তর করছেন? আপনার আমার টাকায়। উনি কেন এটা করবেন? কৃষকের কথা ভাববেন না? কৃষক মরে যাচ্ছে, শ্রমিক মরে যাচ্ছে, বেকার ছেলেরা মরে যাচ্ছে, আর উনি বলছেন পরিযায়ী শ্রমিকরা এখানে ফিরে এসো। কিসের স্বার্থে ফিরে আসবে? আজকে এই শিল্পের সঙ্গে অনেক হাজার হাজার ছেলে মেয়ে, বেকার ছেলে মেয়ে তারা জড়িয়ে আছে, তাদের ফ্যামিলি জড়িয়ে আছে। তারা কি করবে? সামনে পুজো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তাদের ফ্যামিলি আছে, তারা একটা জামা কাপড় পর্যন্ত কিনে দিতে পারবে না। ওনাকে ভাবতে হবে না? আমরা চাইছি যাতে কৃষক তার ন্যায্য ফসলের দাম পায়, সরকার ভূমিকা পালন করুক। বেকার ছেলে মেয়ে অনেকের শিল্প জড়িয়ে আছে, তারা জানি জড়িয়ে আছে। আপনার নাম? আমার নাম স্বরূপ ভট্টাচার্য, আমি এই ডিআইএফআই সম্পাদক। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড,
ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।